অনেক এক্সাম্পল রয়েছে, একটা দিন অনেক দিতে হবে না, একটা অনলি সিঙ্গেল এক্সাম্পল। আপনার তথ্য একটু 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 আর্কাইভ গুলো খুঁজে দেখুন। আপনি বলুন না, আমাকে আর্কাইভ খুঁজতে হবে না, আমি পাচ্ছি না ঘেটে কিছু, আপনি বলে দিন। বলছি তো রয়েছে অনেক অনেক গ্রেফতার বলতেই পারবেন না আপনি, রয়েছে তো সবাই বলতে পারবে, একটা বলতে পারবেন না। ইনফ্যাক্ট আমার আর্কাইভ খুঁজলে একটা ছবি আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের শহরের মধ্যে গুলির লড়াই কিভাবে হয়েছিল, বাইরের রাজ্যের পুলিশ এসে কিভাবে একজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। গোরাবাবু বলুন। উনি এতক্ষণ যে কথা বললেন এটা পুরো ভিত্তিহীন। আমি দেখেছি বা আমরা দেখেছি যে পুলিশ চৌঠা মেয়ের আগের পুলিশ আর চৌঠা মেয়ের পরের পুলিশ আকাশ পাতাল তফাৎ। এখানে এসে অনেক টেরোরিস্ট বা জিহাদিকে ধরা হয়েছে, কিন্তু তারা সমস্ত পুলিশ বাইরের স্টেট থেকে এসে, কোথাও মহারাষ্ট্র থেকে এসছে, কোথাও দিল্লি থেকে এসছে, এরকম ডিফারেন্ট জায়গা থেকে এসছে, কোথাও রাজস্থান থেকেও এসছে, তো ডিফারেন্ট জায়গা থেকে ধরে নিয়ে গেছে। কিন্তু আমাদের পুলিশ বা আমাদের এসটিএফ সেগুলো করতে পারেনি। এখন এই 4 তারিখের পরের থেকে দেখা যাচ্ছে একের পর এক টেরোরিস্ট বা জিহাদি ধরা পড়ছে, এবং সেটা এসটিএফই করছে। এই এসটিএফই কিন্তু মে 4 তারিখের আগে সেম ইয়ে ছিল, তার কোনো কিন্তু পরিবর্তন হয়নি। তো এই যে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স যেটা কলকাতা বা যে আপনার রাজ্যের যেটা ইয়ে আছে, সেইটা এখন অত্যন্ত ভালো কাজ করছে। এই ভালো কাজ তারা আগেও করতে পারতো যদি সরকার থেকে যে ইচ্ছা থাকতো, সরকারি ইচ্ছা যদি থাকতো, স্টেট গভর্নমেন্টের ইচ্ছা যদি থাকতো, এরা ভালো কাজ আগেও করতে পারতো। তো সেই কাজটা তারা করতে পারেনি। তার কারণ হচ্ছে সরকারের মদতে এইগুলো ঘটেছে। যা জেহাদি এখানে আসা বা জেহাদির চারা এখানে চাষ করা সমস্তই ইট হ্যাজ ডান বাই দি টিএমসি গভর্নমেন্ট, এবং মমতা ব্যানার্জির তাতে সায় ছিল। এবং সেটা আমরা ওই ধর্মতলার ইয়ে বললেন একটু আগে, যে ধর্মতলার ওই ইয়ে থেকে উনি একটা প্রকাশ্যে বলেছিলেন যে একটা কমিউনিটি যদি ইয়ে আমরা বলে দিই, তাহলে 1 মিনিটের 1 সেকেন্ডের মধ্যে আপনারা বুঝে যাবেন যে কী অবস্থা হচ্ছে। তো যদি একজন মুখ্যমন্ত্রী পাবলিকলি ইন প্রেজেন্স অফ থাউজেন্ডস অফ পিপল এবং মিডিয়ার সামনে যদি এই কথা বলেন, তিনি তো রাষ্ট্রদ্রোহী হয়ে গেলেন। তিনি তো একদম টোটালি রাষ্ট্রদ্রোহী হয়ে গেলেন। যে কমিউনিটি যে তারা যদি বিদ্রোহ করে, তাহলে আপনারা 1 সেকেন্ড সময় লাগবে না তাদেরকে ইয়ে দিতে। সেই কমিউনিটি অত বোকা নয়, যে কমিউনিটির কথা বলেছিলেন তারাই ভোট দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন এই মুহূর্তে। আমি একটা বিরতি নিচ্ছি, আমি চার্লসদার কাছে আসবো, একটা সংক্ষিপ্ত বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। আরো বিভিন্ন বিষয় রয়েছে আলোচনার প্রেক্ষিতে সঙ্গে। তো এই জঙ্গিরা করে গিয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সন্দেহে, তাদের বিরুদ্ধে যা যা অভিযোগগুলো রয়েছে, মানে যে সিম কার্ড নিয়ে যে ভারতীয় সিম পাকিস্তানে সরবরাহ করা, মূলত এদের কাজ কি করতো, তারা হানি ট্র্যাপ করত কি না, যে ফোন নাম্বারগুলো ছিল সেগুলোকে মূলত হানি ট্র্যাপের মাধ্যমে আইএসআই এজেন্টরা সুন্দরী মহিলাদের ছবি ব্যবহার করত, আর তারপর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সামরিক বাহিনীর সাথে যুক্ত যারা রয়েছেন তাদেরকে বন্ধুত্বের জালে ফেলে যেভাবে হানি ট্র্যাপ হয়, ঠিক গোপন তথ্য হাতিয়ে নেওয়ার কাজগুলো করছে। মারাত্মক, মানে যদিও হানি ট্র্যাপ যে এখন হচ্ছে এমনটা নয়, এর আগে দীর্ঘ সময় ধরে হয়েছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে আমার বাংলায় বসে এরা যেভাবে দিনের পর দিন দীর্ঘ সময় ধরে এরা সুযোগ পেয়ে এখানে তারা তাদের আস্থানা বানিয়ে কাজ করছিল, এটা তো মারাত্মক চাঞ্চল্যকর। আমি পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা বক্তব্য অবশ্যই শোনাবো, কারণ ঠিক এই জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বর্ধমানের এই হামিম প্রসঙ্গ তুলে ধরেছিলেন, যে এই যে ইল্লিগাল কাজ কিভাবে বসে বসে করা হতো তার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। তোর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম, ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে। মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ, দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড,
এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। তো প্রশাসন স্ট্রং থাকলে কি করা যায় আর কি করা যায় না সেটা স্পষ্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমি চার্লসদার কাছে ঠিক এই জায়গায় আসবো, মানে এই যে বোল্ড স্টেপগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন, তারপর থেকে যে মাথা খারাপ হয়ে যাওয়া জঙ্গিদের আর একে একেই ধরা পড়ে যাওয়ার ছবি, এটাই তো দেখতে পাচ্ছি চার্লসদা। না, এখানে আপনি একটু আগে বলছিলেন যে সিম কার্ড, এটা একটা আছে ঘোস্ট সিম, ওদের Ghost ভাষায় বলি ঘোস্ট সিম বা সিম বক্স, এই নেটওয়ার্ক বা ই সিম ফ্রড, বা মানে আপনার নলেজ ছাড়া উইদাউট বায়োমেট্রিক অথেন্টিকেশন আমি কিন্তু আপনার সিমটাকে ওভারসিজে পাঠাতে পারি। হ্যাঁ, এই একটা বড় নেটওয়ার্ক কাজ করে, এটা এসটিএফ এর লোক যারা তদন্ত করছে তারা অলরেডি পেয়েছে। কিন্তু পাশাপাশি একটু আগে বলতে হবে, আপনি খাগড়াগড়ের কথা বলছিলেন। দেখুন, খাগড়াগড় নিয়ে আমরা যেটা দেখলাম যে খাগড়াগড়ের যে প্ল্যানিংগুলো হয়েছিল এবং এনআইএ যাদের অ্যারেস্ট করেছিল, তারা যে প্ল্যান করেছিল ব্লাস্টের, সেটা কিন্তু সবটাই খারিজি মাদ্রাসা বসে করেছিল। এই খারিজি মাদ্রাসা কিন্তু একটা বড় হেডেক। যদিও আমরা এখানে জানেন টন ধর্ম নিয়ে মস্তিষ্কে ধর্ম নিয়ে তো রাজনীতি করতে বসিনি। আমরা মনে করি সবকা সাথ সবকা বিকাশ। আমরা এটা একদমই মনে করি না যে মুসলিম সম্প্রদায়ের সবাই জেহাদি, একেবারেই না। মুসলিম সম্প্রদায়ের মধ্যে খেটে খাওয়া কৃষক, মজদুর তারা আছে, তাদের আমরা সম্মান করি এবং তারা এই জেহাদি কার্যক্রমের সঙ্গে যুক্তই নয়। কিছু লোক আছে যারা এখানে অ্যান্টি ন্যাশনাল কাজ করে, তাদের নিয়ে সমস্যা, আর এর বেশি কিছু না। অতএব এখানে কোনো ধর্মীয় বিষয় আমরা এখানে আসিনি, আমরা এখানে অ্যান্টি ইন্ডিয়া কাজকর্ম করতে একদমই তাদের এগেনস্টে বলতে এসেছি। তো এই যে খাগড়াগড়ের যে বিষয়টা আমরা দেখলাম, যে খারিজি মাদ্রাসা, এখানে খারিজি মাদ্রাসার সংখ্যা কত? এই খারিজি মাদ্রাসায় হচ্ছে সবচেয়ে বড় সমস্যার কারণ। এই খারিজি মাদ্রাসা নিয়ে মুখ্যমন্ত্রী বা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে একটা এনকোয়ারি অর্ডার করেছে যে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কতগুলো খারিজি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কারা পড়তে আসে, কারা পড়াতে আসে, তাদের ওখানে কি অ্যাক্টিভিটিস হয়, তাদের ওখানে কি কি ইন্টারন্যাশনাল ক্লাস নেওয়া হয়, এগুলো নিয়ে সব একটা এনকোয়ারি অর্ডার করা হয়েছে। তার এনকোয়ারি অর্ডারের রিপোর্ট 1 মাসের মধ্যে সামনে আসবে। বলুন দেবব্রতদা, বলুন। শুনুন, চার্লসদারটা না, ব্যাপারটা হচ্ছে এখানে মুখোশ, মানে আর মুখ কি জানেন তো, ওই যে অর্জুন সিং যারা বলে এদের দোকান থেকে বিরিয়ানি খাবেন না, ওদের দোকান থেকে পাংচার বানাবেন না। শুভেন্দু বলেন ওই ধরনের যারা বিধায়ক আসবে তাদের চাংদোলা করে তুলে বিধানসভার বাইরে ফেলে দেবেন। আবার ওই কৌস্তব বাবু ওদের বিধায়ক যিনি আছেন, তিনি বলেন এর দোকান থেকে মাংস কিনবেন না, তার দোকান থেকে মাংস। বিভাজনের রাজনীতি এরাই করে, ধর্মের রাজনীতি এরা করে। বিজেপি যদি বলে আমরা ধর্মের রাজনীতি, তার থেকে বড় মিথ্যে কথা কিছু হয় না। এরা একটা এক দেশ, মানে কি বলবো, ধর্মীয় যে বিভাজন, দেশের মধ্যে একাত্মবাদে এরা বিশ্বাসী। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে থাকা মিলন মহান, এই বহুত্ববাদের দেশে এরা একাত্মবাদ এটা অচল। এই আজকে আমাকে একটা বিষয় বলবেন দেবব্রতদা। তৃণমূল যখন ক্যাম্পেইন করছিল এই নির্বাচনে, তখন বলেছিল বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। আমরা তো দিব্যি বাঙালি মাছ খাচ্ছি। আমরা দেখতে